একটা সময় ছিল যখন আমি বাঁচতে চাইনি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করত, "তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি?" আমি বলতাম, "ঘুমিয়ে পড়া আর না জাগা।" আমি জন্মেছিলাম অস্ট্রেলিয়ায়, মা-বাবার ১ম সন্তান। কিন্তু জন্মের পর হাসপাতালে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ আমার কোনো হাত ছিল না, কোনো পা ছিল না, শুধু ছোট্ট একটা পা আর আঙুলের মতো কিছু ছিল শরীরে। ডাক্তাররা বাবা-মাকে বলেছিল, "ও বাঁচলেও কখনো স্বাভাবিক জীবন পাবে না।" শৈশবের লড়াই স্কুলে যেতাম। সবাই আমার দিকে তাকিয়ে হাসত। বাচ্চারা বলত, "এটা কি মানুষ?" আমার ভেতরে ক্রমে অন্ধকার জমা হচ্ছিল। ৮ বছর বয়সে ১ম আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু একদিন মা আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি জানো তোমার জীবনে একদিন অন্যদের আলোকিত করার মতো কিছু আছে?" আমি ১ম এ বিশ্বাস করিনি। কিন্তু একদিন স্কুলে গিয়ে একটা মেয়ে আমার কাছে এসে বলল, "তুমি জানো তুমি অনেক সাহসী। আমি তোমাকে দেখে অনুপ্রাণিত হই।" ঘুরে দাঁড়ানো ওই ছোট বাক্যটা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি ঠিক করলাম, আমি হাল ছাড়ব না। আমি হাত-পা ছাড়াই গোসল শিখলাম, সাঁতার শিখলাম, টাইপ করা শিখলাম। ধীরে, ধীরে আমি ছোট, ছোট স্বপ্নগুলো পূরণ করতে থাকলাম। এখন আমি সারা দুনিয়া ঘুরি, লাখ, লাখ মানুষের সামনে কথা বলি, মানুষকে বলি, "যদি তুমি হাল না ছাড়ো, তোমার জীবনও বদলে যাবে।" শেষ বার্তা, জীবনে যখন মনে হবে সব শেষ, তখন ঠিক ওইখানেই শুরু হয় তোমার গল্প। তোমার সীমাবদ্ধতা, তোমার শিকল না, ওগুলো তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে।